এবার ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে প্রস্তুত ইরান, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রকে। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে পারমাণবিক চুক্তি না করলে ইরানে বোমা হামলার হুমকি ট্রাম্পের। এবার পাকিস্তানে ৮ সেনা সদস্য সহ নিহত অন্তত ১৭ জন। এদিকে ঈদের দিন গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ নিহত অন্তত ৬৮ জন। আরো জানিয়ে দিব, এবার পুতিনের উপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, যুদ্ধবিরতি না হলে শুল্ক আরোপের হুমকি। এদিকে পাকিস্তানে তালেবান বিরোধী ড্রোন হামলায় নিহত অন্তত ১১ জন। এবার ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২, আহত ৩৫। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ট্রাম্পের বোমা হুমকির জবাবে ইরানের পাল্টা হুঁশিয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে প্রস্তুত ইরান, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রকে। ইরান ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলোতে লঞ্চারে ক্ষেপণাস্ত্র লোড করেছে এবং সেগুলো উৎক্ষেপণের জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছে দেশটির সরকার। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই তথ্য প্রকাশ করেছে ইরানি সংবাদ মাধ্যম তেহরান টাইমস। তাদের পোস্টে উল্লেখ করা হয়, প্যান্ডোরার বাক্স খুললে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চরম মূল্য দিতে হবে। এর আগে শুক্রবার ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার মেজর জেনারেল হুসেইন সালামি ঘোষণা করেন, ইরান নতুন ধরনের বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। সেই সঙ্গে শিগগিরই নতুন ক্ষেপণাস্ত্র ও ড্রোন সিটিস উদ্বোধন করা হবে। তিনি বলেন, আইআরজিসি আর্ম পেসেস ফোর্স আধুনিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্প চালিয়ে যাচ্ছে। শিগগিরই আমরা নতুন ক্ষেপণাস্ত্র ও ড্রোনবাহী সামরিক স্থাপনা উন্মোচন করব, যা ইরানের শক্তির বিশালতা ও গভীরতা প্রকাশ করবে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতার কারণে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে, এমন ধারণা উড়িয়ে দিয়েছেন আইআরজিসি কমান্ডার। তিনি দাবি করেন, আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে হাজার হাজার কিলোমিটার দূরে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে হামলা চালানোর প্রযুক্তি অর্জন করেছি। এদিকে পারমাণবিক চুক্তি না করলে ইরানে বোমা হামলার হুমকি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন, তেহরান যদি তার পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তিতে না পৌঁছায়, তাহলে দেশটির উপর বোমা হামলা চালানো হবে। পাশাপাশি ইরান সহ যেসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্য করবে তাদের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। গত সপ্তাহে ইরান ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ট্রাম্প গতকাল রোববার এনবিসি নিউজের কাছে প্রথম মুখ খোলেন। টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন ও ইরানি কর্মকর্তারা আলোচনা করছেন, তবে এর বেশি বিস্তারিত কিছু বলেননি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, যদি তারা কোনো চুক্তি না করে তাহলে বোমা বর্ষণ হবে। এবার এমন বোমা বর্ষণ হবে যা তারা আগে কখনো দেখেনি। তিনি আরো বলেন, এমন আশঙ্কাও আছে, যদি তারা চুক্তি না করে তাহলে আমি তাদের উপর ৪ বছর আগের মতোই নিষেধাজ্ঞা আরোপ করব। গত বৃহস্পতিবার তেহরানে পররাষ্ট্রমন্ত্রী বরাত দিয়ে বলা হয়েছে, ট্রাম্পের একটি চিঠির জবাবে ইরান ওমানের মাধ্যমে একটি চিঠি পাঠিয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, তেহরানের উপর নতুন পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানানো হয়েছে। ইরান বলেছে, তাদের নীতি হলো সর্বোচ্চ চাপ ও সামরিক হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ না নেওয়া। এবার পাকিস্তানে ৮ সেনা সদস্য সহ নিহত অন্তত ১৭ জন। পাকিস্তানে ৮ সেনা সদস্য সহ মোট ১৭ জন নিহত হয়েছেন। সেনা সদস্য ছাড়া বাকি নিহত ব্যক্তিদের ৮ জন তালেবান যোদ্ধা, একজন সাধারণ মানুষ। শুক্রবার খাইবার পাখতুনখোয়া প্রদেশে কয়েকটি আলাদা হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে। প্রদেশটিতে গত কয়েক মাসে সেনা ও পুলিশ সদস্যদের উপর সশস্ত্র হামলা বেড়েছে। পুলিশের একটি সূত্র শনিবার বার্তা সংস্থা এএফপিকে জানায়, খাইবার পাখতুনখোয়া প্রদেশে সশস্ত্র তালেবানের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় ৭ জন সেনা সদস্য নিহত হন। সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা একটি বাসায় লুকিয়েছিলেন, সেখানে থেকে তারা নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর গুলি চালাচ্ছিলেন। অভিযানে সামরিক হেলিকপ্টার মোতায়েন করা হয়। কয়েক ঘন্টা ব্যাপী লড়াই হয়, এতে ৮ তালেবান সদস্য নিহত হন। একই সঙ্গে ৬ জন সেনা সদস্যও আহত হন। দক্ষিণ বেলুচিস্তানের পুলিশ কর্মকর্তা মহসিন আলী এএফপিকে বলেন, বিচ্ছিন্নতাবাদীরা
মোটর সাইকেলে একটি বোমা পেতে রেখেছিল। এটা বিস্ফোরিত হয়ে একজন সেনা নিহত হয়। একই ঘটনায় একজন সাধারণ মানুষও প্রাণ হারান। এদিকে ঈদের দিন গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত অন্তত ৬৮ জন। ঈদুল ফিতরের দিন গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় শিশুসহ কমপক্ষে ৬৪ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। দক্ষিণ গাজায় রাফার কাছে ইসরায়েলি গুলিতে নিহত ৮ চিকিৎসক, ৫ জন বেসামরিক প্রতিরক্ষা কর্মী ও জাতিসংঘের একজন কর্মীর মরদেহ উদ্ধার করেছে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে। তারা বলেছে, বিধ্বংসী ঘটনা ২০১৭ সালের পর বিশ্বের যে কোনো জায়গায় তাদের কর্মীদের উপর এটি সবচেয়ে ভয়াবহ হামলা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় শুরু থেকে এ পর্যন্ত কমপক্ষে ৫০,২৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১,১৪,০৯৫ জন। গাজার সরকারি মিডিয়া অফিস প্রায় ২ মাস আগে মৃতের সংখ্যার তথ্য হালনাগাদ করেছে। তাদের সর্বশেষ হিসাব অনুযায়ী গাজায় এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬১,৭০০ জনে। হাজারো মানুষ ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছে। এসব মানুষ মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। এবার পুতিনের উপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, যুদ্ধবিরতি না হলে শুল্ক আরোপের হুমকি। ৩ বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই এই সংঘাত বন্ধের উদ্যোগ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির আলোচনা এগিয়ে নিতে তিনি নিজেও যুক্ত হয়েছেন আলোচনায়। তবে এখনো আশা অনুরূপ অগ্রগতি না হওয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর চরম ক্ষুব্ধ ও বিরক্ত হয়েছেন ট্রাম্প। সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প গত কয়েক সপ্তাহ ধরে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চালিয়ে গেলেও পুতিনের কাছ থেকে ইতিবাচক সাড়া পাননি। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জানান, পুতিনের উপর তার বিরক্তি ও ক্ষোভ চরমে পৌঁছেছে। তিনি বলেন, আমি ইউক্রেনে রক্তপাত বন্ধের চেষ্টা করছি, কিন্তু যদি রাশিয়া সমঝোতায় না আসে এবং যদি আমি মনে করি দায় তাদের, তাহলে রাশিয়ার তেলের উপর ৫০% সেকেন্ডারি শুল্ক আরোপ করব। ট্রাম্প অভিযোগ করেন, পুতিন ইচ্ছাকৃতভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করছেন। এ কারণে তিনি রাশিয়ার প্রেসিডেন্টের উপর অত্যন্ত রেগে আছেন। এদিকে পাকিস্তানে তালেবান বিরোধী ড্রোন হামলায় নিহত অন্তত ১১ জন। পাকিস্তানের উত্তরাঞ্চলে তালেবান বিরোধী ড্রোন হামলায় ১১ জন নিহত হয়েছে। শনিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশে পাকিস্তানি সেনাবাহিনী তালেবানদের বিরুদ্ধে ড্রোন হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। এর আগে শুক্রবার রাতে তালেবান সদস্যরা ৭ জন সেনাকে হত্যা করেছিল। পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে। তিনি আরো জানান, হামলায় নিহতদের মধ্যে ২ জন নারী ও ৩ শিশু রয়েছেন। হামলার পরে স্থানীয় বাসিন্দারা নিহতদের মরদেহ সড়কে রেখে বিক্ষোভ দেখান। তারা দাবি করেছেন, নিহতরা নিরীহ বেসামরিক নাগরিক যারা হামলার শিকার হয়েছেন। এছাড়া অন্য এক পুলিশ কর্মকর্তা জানান, তদন্ত চলছে যাতে নিশ্চিত হওয়া যায় হামলার সময় ওই এলাকায় তালেবান যোদ্ধারা ছিল কিনা। তিনি আরো বলেন, এ মুহূর্তে বলা সম্ভব নয় হামলাকারী এলাকা বেসামরিক অঞ্চল ছিল না সেখানে তালেবানরা আশ্রয় নিয়েছিল। এবার ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২, আহত অন্তত ৩৫ জন। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে ২ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। শনিবার রাতে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে এই হামলা হয়। এই ঘটনায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিতে অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছেন। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, ওই ড্রোন হামলায় একটি সামরিক হাসপাতাল সহ আরো কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। খার্কিভের মেয়র ইহোর তেরেখভ বলেন, আহত ব্যক্তিদের মধ্যে ৫টি শিশু রয়েছে। তিনি জানান, এই হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ও যুদ্ধ শরণার্থীদের একটি আবাসিক স্থল ক্ষতিগ্রস্ত হয়েছে। ড্রোন হামলায় আহতদের একজন ২২ বছর বয়সী অ্যান্টন বলেন, তিনি দৌড়ে ভবনের একটি কক্ষে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন। এ সময় ড্রোন থেকে তার দিকে ধাতব ধারালো জিনিস আসতে থাকে। এই ঘটনায় তার হাতে বড় ধরনের ব্যান্ডেজের প্রয়োজন হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, খার্কিভের পাশাপাশি শনিবার রাতভর সুমি, ওদেসা ও দনেৎস্ক অঞ্চলে ১১১টি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর মধ্যে তারা ৬৫টি ড্রোন ভূপাতিত ও ৩৫টি ড্রোনের হামলা ঠেকাতে সক্ষম হয়েছে। এদিকে ট্রাম্পের বোমা হুমকির জবাবে ইরানের পাল্টা হুঁশিয়ারি। সম্প্রতি ইরানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্প। তার এই হুমকির কঠোর নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল ভাগাই ট্রাম্পের এহেন হুমকিকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার মৌলিক চেতনার প্রতি গুরুতর অবমাননা বলে অভিহিত করেছেন। তার ভাষায় এটি জাতিসংঘ সনদ লঙ্ঘন করে এবং আইইএ এর নিরাপত্তা সংক্রান্ত বিধানগুলোর পরিপন্থী। বাগাই হুঁশিয়ারি দিয়ে বলেন, হিংসা হিংসার জন্ম দেয়, শান্তি শান্তির জন্ম দেয়। যুক্তরাষ্ট্রকে তাদের পথ বেছে নিতে হবে, অন্যথায় পরিণতি ভোগ করতে হবে। এর আগে স্থানীয় সময় রোববার নতুন এক হুমকি দিয়ে ট্রাম্প বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি না করে তাহলে দেশটির বিরুদ্ধে সামরিক হামলা ও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এদিন এনবিসি নিউজকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে ট্রাম্প নিশ্চিত করেন যে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানান, বরং সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি তারা চুক্তি না করে তাহলে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। ট্রাম্প এ সময় ইরানকে সতর্ক করে বলেন, আলোচনা ব্যর্থ হলে 4 বছর আগে আরোপিত দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করা হবে।